ওকে, আমরা প্রেজেন্টেশনে আমরা দুইটা ছবি দেখেছি। একটা ছবি হচ্ছে ব্লুটুথের আর একটা হচ্ছে ওয়াইফাই এর। ব্লুটুথের একটা আমরা ডিভাইস দেখানোর চেষ্টা করেছি আর ওয়াইফাই এর একটা ডিভাইস দেখানোর চেষ্টা করেছি। তো আমরা ব্লুটুথ এবং ওয়াইফাই এর মধ্যে বৈষম্য দেখব, মানে পার্থক্য দেখব। এখানে বেশ কিছু সহজ এবং জটিল পয়েন্ট দিয়েই কিন্তু 6টা পার্থক্য দেওয়া হয়েছে। সাধারণত আমাদের 2 মার্কসের জন্য পার্থক্য আসে। 2 মার্কসের জন্য পার্থক্য আসলে আমি প্রায়ই বলি যে আমার মিনিমাম 3টা পার্থক্য ভালো করে পড়ে শিখে রাখতে হবে। অ্যাটলিস্ট 3টা পার্থক্য যদি আমার মাথায় থাকে তাহলে আমি 2 মার্কসের জন্য এটা খুব ভালোভাবে আনসার করতে পারবো। যেমন ব্লুটুথ এবং ওয়াইফাই। ব্লুটুথও বেলায় বলেছিলাম যে ব্লুটুথটা আমার মোবাইলে বিল্ট ইন অবস্থায় থাকবে, ওয়াইফাইও আমার মোবাইলে বিল্ট ইন অবস্থায় থাকবে। ব্লুটুথ কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে? 2.45 ফ্রিকোয়েন্সি। আর ব্লুটুথ যেখানে শেষ হবে ঠিক এরপর থেকেই শুরু হয়। যেমন ওয়াইফাই 2.4 থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, মানে ব্লুটুথ যেখানে শেষ হয়েছিল আপার রেঞ্জ একবারে শেষ প্রান্ত 2.45 গিগাহার্টজ, সেখান থেকেই ওয়াইফাইটা শুরু হবে এবং 5 গিগাহার্টজ পর্যন্ত ওয়াইফাই কাজ করে। ফ্রিকোয়েন্সি কি তাহলে তোমরা প্রশ্ন করতেই পারো, ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একটা নেটওয়ার্ক সিস্টেমের মতো। যেমন আমি একটা কোম্পানির সিম চালাই, সেই সিমটা আমি যদি মোবাইল ফোনে ইনসার্ট করি তাহলে সেই সিম কোম্পানির যে টাওয়ার সেটার ফ্রিকোয়েন্সি তৈরি করে, একটা নেটওয়ার্ক তৈরি করে, ফ্রিকোয়েন্সি বা ক্ষেত্র তৈরি করে। সেই ক্ষেত্রের ভিতরে তুমি যদি থাকো তাহলে ফুল নেটওয়ার্ক পাবে। যত দূরে যাবা নেটওয়ার্ক আস্তে আস্তে কমতে থাকবে। তুমি যত দূরে যাবা তত নেটওয়ার্ক কমতে থাকবে, আর যত কাছে আসতে থাকবা সেই নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সির ভিতরে তত কিন্তু টাওয়ারের নেটওয়ার্কটা অ্যাক্টিভ থাকে বেশি, মানে বেশি সিগন্যাল পায়। এরকমই বলা হচ্ছে যে ব্লুটুথ 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথের আমরা জানি যে 10 মিটার পর্যন্ত এটা কভারেজ এরিয়া, মানে ডাটা আদান প্রদান করতে পারবে খুব ভালো স্পিডে। 10 মিটারের বেশি গেলে কিন্তু তোমার ব্লুটুথের ডিভাইস যে কানেকশনটা, যে ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু কমতে থাকবে এবং একটা পর্যায়ে সেটা বন্ধ হয়ে যেতে পারে। তবে ক্ষেত্র বিশেষে 100 মিটার পর্যন্ত কভারেজ দিতে পারে। 100 মিটার কভারেজ দিতে পারবে সেগুলার ব্লুটুথের ভার্সন এবং তোমার কোয়ালিটি একটু হাই কোয়ালিটি হবে। ওয়াইফাই আসো এখন, ওয়াইফাই কতটুকু কভারেজ দেয়? ওয়াইফাই কভারেজ এরিয়া হচ্ছে 50 থেকে 200 মিটার পর্যন্ত। 50 মিটার থেকে 200 মিটার পর্যন্ত ওয়াইফাই কভারেজ দিয়ে থাকে। ব্লুটুথ আমরা জানি যে ওয়াইফাই এর চেয়ে ধীরগতি সম্পন্ন, আর ওয়াইফাইটা ব্লুটুথের চেয়ে দ্রুতগতি সম্পন্ন, কারণ ফ্রিকোয়েন্সি একটা বিষয় আমরা প্রথমে পড়ে আসছি, সুতরাং স্পিডের একটা বিষয় রয়েছে। আর স্পিডের যখন বিষয় চলে আসবে, কিছুক্ষণ আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে স্যার ব্যান্ডউইথটা তাহলে কি? ব্যান্ডউইথ স্পিড, তাহলে ব্লুটুথের ব্যান্ডউইথ কম আর ওয়াইফাই এর ব্যান্ডউইথটা বেশি হবে। এখন এই ব্লুটুথ এর একটা সায়েন্টিফিক বা স্ট্যান্ডার্ড রয়েছে। সবাই কিন্তু ব্লুটুথ বলে চিনবে না, অনেকেই চিনবে 802.15। 802.15 এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এটা পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যদি বলো 802.15 তাহলে তারা বুঝবে হচ্ছে ব্লুটুথ। আবার 802.11 যদি বলো 802.11 তাহলে সেটা হবে ওয়াইফাই। তবে ওয়াইফাই এর বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন 802.11a, 802.11b, 802.11z, 802.11n। এগুলো হচ্ছে এক একটা সময়ে তৈরি হওয়া এক একটা ভার্সনের মতো। আমরা যেমন এই যে সফটওয়্যারের ভার্সন আপডেট করি কিংবা ইয়ে করি, ওয়াইফাই অ্যালায়েন্স ওয়াইফাইটাকে এরকম বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করেছে। ব্লুটুথে বিদ্যুতের ব্যবহার কম হয়, বিদ্যুতের ব্যবহার হয় না বললেই চলে। যেমন আমার মোবাইলে ব্লুটুথ অ্যাক্টিভ করলাম, তুমি তোমার মোবাইলে ব্লুটুথ অ্যাক্টিভ করলাম, আমরা দুজন কানেক্ট হয়ে গেলাম। বাট ওয়াইফাই কিন্তু সেটা না, ওয়াইফাই তোমাকে অ্যাক্টিভ করতে হবে, এখানে বিদ্যুৎ খরচ বেশি হয়। এর জন্য তোমার আলাদা একটা ডিভাইস লাগবে, তার জন্য বিদ্যুৎ খরচ লাগবে। হ্যাঁ, এরপর ডাটা আসতেছে যাচ্ছে, এর জন্য বিদ্যুৎ খরচ লাগবে। যে অনেক ইয়ে আছে, মানে বিদ্যুৎ খরচটা বেশি হয় ব্লুটুথের চাইতে। ওয়্যারলেস প্যান তৈরিতে ব্যবহৃত হয়। প্যান মিনস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে আমি আমার ব্যক্তিগত কাজের জন্য তৈরি নেটওয়ার্ক এটা ব্লুটুথটা।
আর ওয়াইফাইটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, তুমি একটা ওয়াইফাই একটা রাউটার তুমি বাসায় বসাইছো, এই রাউটারের আন্ডারে যদি আরো কেউ আসে সেও কিন্তু ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে। এই কারণে এটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ব্লুটুথ হচ্ছে একেবারেই পার্সোনাল। আমার ডিভাইসের সাথে হয়তো অন্য একটা ডিভাইস, কিংবা আমার ডিভাইসটার সাথে আমার এই মোবাইলের সাথে হয়তো বা ল্যাপটপের, কিংবা আমার এই মোবাইলের সাথে হয়তো বা একটা ব্লুটুথ স্পিকারের, হ্যাঁ, এরকম একেবারে ব্যক্তিগত কাজের জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বাট ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির জন্য ব্যবহার হবে। আমরা বেশ কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করলাম ব্লুটুথ এবং ওয়াইফাই। আমি একটু রিভিউ করি, তোমরা এই ফাঁকে গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো লিখে নিতে পারো। যেমন প্রথমে আমরা বলেছি যে ব্লুটুথ 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, আর ওয়াইফাই 2.45 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথের কভারেজ এরিয়া 10 মিটার, আর ওয়াইফাই এর কভারেজ 50 থেকে 200 মিটার। ব্লুটুথ ধীরগতি সম্পন্ন ওয়াইফাই এর তুলনায়, আর ওয়াইফাই ব্লুটুথের তুলনায় দ্রুতগতি সম্পন্ন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড 802.15, আর ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11a, 802.11b, 802.11z, 802.11n। যদি মনে না থাকে এগুলা এত সিরিয়াল, তাহলে তুমি জাস্ট লিখে দিবা ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। ব্লুটুথে স্বল্প পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, আর ওয়াইফাই অধিক পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। ব্লুটুথ হচ্ছে জাস্ট তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াইফাই হচ্ছে তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক। কার কোনো প্রশ্ন আছে? আমি কিছু প্রশ্ন নিব। না স্যার। স্যার, জি বলেন। স্যার আমি একটু 5 মিনিটের জন্য স্যার লেভ নিতেছি, আপনি আমাকে একটু আমি জয়েন রিকোয়েস্ট দিলে একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ আচ্ছা, টপিকসটা শেষ হলে আমি আবার ই করে নেব। টপিক্সের মাঝখানে আসা যায় না, প্রেজেন্টেশন বন্ধ হয়ে যায়। আচ্ছা স্যার, আচ্ছা আমি একটু ওকে, লেভ নিতেছি, একটু হঠাৎ হ্যাঁ, কাজ পড়ে গেছে তো। ওকে ওকে। আমরা যা আলোচনা করছিলাম এর মধ্যেই কারো কোনো প্রশ্ন আছে ব্লুটুথ এবং ওয়াইফাই এর মধ্যে? শাকের বলো, শাকের শুনছো? জি স্যার, শুনতেছি। প্রশ্ন আছে কোনো? স্যার, আপনি যে বললেন স্যার ওয়াইফাই এর মধ্যে বিদ্যুৎ খরচ খরচ অনেক বেশি হয়, হবে। এটা বিদ্যুৎ খরচ বেশি হবে এইভাবে যে তুমি তোমার মোবাইল ফোনের ওয়াইফাই যখন অ্যাক্টিভ করবা, জি তখন স্যার। তোমার মোবাইলের ব্লুটুথে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে তার চেয়ে একটু বেশি পরিমাণ খরচ হবে। এবং তোমার এই ওয়াইফাইটা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই তোমার বাসায় কিংবা তোমার বাসার আশেপাশে রাউটার লাগবে। সেই হ্যাঁ। রাউটারটাও কিন্তু বিদ্যুৎ ছাড়া চলবে না, সেখানেও বিদ্যুৎ খরচ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওকে তার স্যার। মানে হচ্ছে যে তোমার টোটাল সিস্টেমটার জন্য ব্লুটুথের চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। ওকে। প্রশ্নগুলো মনে রাখবা না, প্রশ্নগুলো বলবা। প্রশ্ন না বললে কিন্তু ক্লিয়ার হবে না। জাওয়াদ আছো? জাওয়াদ আছো? জি হ্যাঁ বলো। এই ওয়াইফাই আসলে মানে বিষয়টা কি, মানে মানে জিনিসটা কি আসলে বলো তো? এটা তারবিহীন মানে একটা মানে ইন্টারনেট সংযোগ মানে তারবিহীন। ইন্টারনেট সংযোগ বলে ভুল হবে। তুমি যদি রাউটারের আন্ডারে না থাকো, ওয়াইফাই চালু করলে ইন্টারনেট কিন্তু আসবে না। হুম মানে এটা ওয়্যারলেস কমিউনিকেশন লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির জন্য। হুম। আর ওয়্যারলেস হলো মানে একটা এরিয়া ভিত্তিক। হ্যাঁ, ওটাতে আমরা যাবো, একটু পরে যাব, আমরা আলোচনাটা শেষ করে যাব। বাকিরা মন খারাপ করবা না, ওদের নাম ধরে আমি বললাম, তোমাদেরও নাম যে কোনো সময় চলে আসতে পারে। তোমরা একটু অ্যাক্টিভ থাকবে। স্যার ব্লুটুথে স্যার ডেটা ট্রান্সফার রেট কেমন হবে? ব্লুটুথে ডাটা ট্রান্সফার রেট অবশ্যই ওয়াইফাই এর চেয়ে অনেক কম হবে। হ্যাঁ, বুঝতেছো? স্যার সর্বোচ্চ 11 Mbps স্যার, কত? সর্বোচ্চ 11 Mbps। 11 Mbps সর্বোচ্চটা হইতে পারে। হ্যাঁ, কিন্তু আর অনেক সময় দেখবা যে অনেক কমে যায়, ডাটার স্পিড অনেক কমে যায়।
সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এখানে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাজ করতে পারে, নেটওয়ার্ক কাজ করতে পারে, বিভিন্ন মানে কারণে হতে পারে। আবার অনেক সময় দেখবো ব্লুটুথের সাথে ব্লুটুথ কানেক্ট হচ্ছে না, অনেক ঝামেলা হইতে পারে। এই কারণে আমাদের স্পিডটা মানে ওইভাবে আইডেন্টিফাই করা নাই যে ব্লুটুথে এতটুকু পরিমাণে যাবে। বাট স্যার কতটুকু পর্যন্ত স্যার রেটটা উঠতে পারে ট্রান্সফারের? এখন এটা আপস টু ডিভাইসের উপর ডিপেন্ড করে, তোমার ডিভাইসটা কি পরিমাণ ফাস্ট এবং ডিভাইসটার মধ্যে কি পরিমাণ ব্লুটুথের ভার্সন দেওয়া আছে, এরকম ইসের উপরে। তো ফিক্সড কোনো ইয়া নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্ট্যান্ডার্ড জিনিসটা কি স্যার? স্ট্যান্ডার্ড জিনিসটা হচ্ছে যে একটা নাম রাখবা, সেই নামে পৃথিবীর সবাই ওরে চিনবে, এরকম। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই সাদমানের প্রশ্নটাতে আরেকটু আমি বলি। ব্লুটুথে কিন্তু আমি বলতেছি যে নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই, মানে ডাটা ট্রান্সফারের ব্যান্ডউইথটা নাই, স্পিডটা আমরা বলতে পারতেছি না, কারণ এটা ডিভাইসের উপর ডিপেন্ড করে, আশেপাশের ম্যাগনেটিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাট ওয়াইফাই কিন্তু তুমি বলে দিতে পারো যে 11 থেকে 300 এমবিপিএস পর্যন্ত ডাটা আপ ডাউন করতে পারে, মানে ব্যান্ডউইথ হতে পারে 11 থেকে 300 পর্যন্ত। তবে আমরা ধরে নিচ্ছি যে 11 এমবিপিএস এর কম হবে ব্লুটুথে, 11 এমবিপিএস এর বেশি উঠবে না। একজন কিন্তু রিপ্লাই করেছিল যে 11 এমবিপিএস পর্যন্ত হতে পারে। তো সবসময় 11 এমবিপিএস হবে তাও আমি বলতে পারবো না, কারণ এটা কোনো নির্দিষ্ট মাপ নাই। সালমান, তোমার প্রশ্নের উত্তর পাইছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা পরবর্তী। আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলেন। স্যার, ওয়াইফাই যেমন এক সময় একাধিক ডিভাইসের সাথে কানেক্ট করা যায়, কিন্তু ব্লুটুথ কেন যায় না? আচ্ছা, ব্লুটুথ হচ্ছে 1-to-1 একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, মানে একটার সাথে একটা কমিউনিকেশন হবে, একটা ডিভাইসের সাথে একটা ডিভাইসের কমিউনিকেশন হবে ব্লুটুথটা। বাট ওয়াইফাই এর যে বিষয়টা, ওয়াইফাইটা কিন্তু ওই রাউটারের সাথে তুমি সরাসরি যোগাযোগ হইতেছো, তোমার পাশাপাশি আরো অনেক ডিভাইস আসতে পারে। এইখানে আরো একটু মজার বিষয়গুলো আছে, একটু বলি। মনে করো তুমি একটা রাউটারের আন্ডারে গেলা, তুমি অ্যাক্সেস করা শুরু করলা, ডাটা অ্যাক্সেস শুরু করলা। তুমি কি ভাবছো তুমি সিকিউরড, তুমি নিরাপদ? তুমি কিন্তু নিরাপদ না। এই রাউটারের আন্ডারে, তুমি যে রাউটারের আন্ডারে আছো, সেই রাউটারের আন্ডারে যতগুলো ডিভাইস আছে, যে কেউ যে কোনো সময় তোমার মোবাইল ফোনের যে কোনো ডাটা অ্যাক্সেস করতে পারবে। সেক্ষেত্রে কি করা আছে আমাদের নিরাপত্তার জন্য? সেক্ষেত্রে কোনো কিছু করার নাই, কারণ তুমি তো একজনের আন্ডারে আছো। সেক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে তোমার ডাটা অ্যাক্সেস করতেছে কিনা, তোমার মোবাইলটা একটু হ্যাং অবস্থায় আছে কিনা, হ্যাং হয়ে যাচ্ছে কিনা, কিংবা তুমি কমান্ড দিচ্ছ ওইদিকে যাচ্ছে ওইদিকে, এরকম আছে কিনা, তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং, ইউ আর আন্ডার হ্যাকড। মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রাইম। তোমাকে না জানায় তোমার রাউটারের আন্ডারে আরেকজন যে আছে সে তোমাকে দেখতেছে, তুমি কার সাথে চ্যাটিং করতেছো, কাকে মেসেজ করতেছো, হ্যাঁ, তুমি কাকে টেক্সট করতেছো, তুমি কাকে কার পিকচার তুলতেছো, তোমার গ্যালারিতে কি কি আছে, সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আরো একটা দুঃখের বিষয় হচ্ছে যে যে রাউটারের আন্ডারে তুমি আছো, এই রাউটারের আন্ডারে যত ডিভাইস সংখ্যা বাড়বে তত কিন্তু ডাটার স্পিড কমে যাবে। তুমি একা থাকলে যে পরিমাণ ফাস্ট তুমি ডাটা অ্যাক্সেস করতে পারবা, আরেকজন আসলে কিন্তু ভাগাভাগি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, আরেকজন আসলে 3/1 হয়ে যাবে, আরেকজন আসলে 4/1 হয়ে যাবে। তো সুতরাং একটা ওয়াইফাই এর আন্ডারে তুমি আগে খেয়াল করবা যে কি পরিমাণ লোকজন আছে, ভালো লোক আছে না খারাপ লোক আছে। খারাপ লোক থাকলে তুমি অ্যাক্সেস করার দরকার নেই, বন্ধ করে দাও। আবার অনেকেই আছে অনেক জায়গায় ফ্রি ওয়াইফাই দিয়ে রাখছে। ফ্রি ওয়াইফাই কিছু কিছু জায়গায় সেটা হচ্ছে তাদের ব্যবসার ক্ষেত্রে দিতে পারে, যেমন একটা ফুড জোনে গেছো, খাবারটা রেডি হতে 10 মিনিট সময় লাগবে, তোমাকে ওয়াইফাই প্রোভাইড করতেছে, তুমি অ্যাক্সেস করবা। বাট ওই অ্যাক্সেসের সময় দেখবে তোমার মতো আরেকজন কাস্টমার বসে রয়েছে, ও তোমার ভিতরের সমস্ত ইনফরমেশন গুলা ঘাটাঘাটি শুরু করে দিচ্ছে, যেটা তোমার জন্য হার্মফুল হতে পারে। ওকে, আমরা তাহলে সামনে আগাবো। বলেন। এই যে আমার যে ডেটা গুলো আছে সেগুলো ও মানে কিভাবে অ্যাক্সেস করে, মানে ওয়াইফাই এর মাধ্যমে? তুমি মনে করো তোমার গ্যালারিতে
তোমার কিছু পার্সোনাল ছবি আছে যেটা কিনা লক করা অবস্থায় তুই দেখতে পারবে না। এখন মনে করো আমি এবং তুমি দুইজনই একটা রাউটারের আন্ডারে আছি। তুমি তুমি নর্মাল ওই জাস্ট পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ডে তুমি ফেসবুকিং করতেছো। আমি করলাম কি, তোমার ওই মেমোরি কার্ডে ঢুকে তোমার গ্যালারিতে ঢুকে আমি তোমার ছবিগুলো দেখতেছি, যেটা ভালো লাগছে সেটা আমি ডাউনলোড করে নিতেছি। হতে পারে না পার্সোনাল কিছু ছবি তোমার কাছে থাকতেই পারে, আমি সেই ছবিগুলো দেখে ফেললাম, সেই ছবিগুলো আমি নিয়ে নিলাম, পরে তোমাকে আমি ব্ল্যাকমেল করতে পারি। এই কে যেন নাক দেখে ঘুমাইতেছে, বিষয় কি? আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার প্যান আর ল্যানের মধ্যে মানে প্যান আর ল্যান কি? প্যান এটা হাফ প্যান্ট কিংবা ফুল প্যান্ট না, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পি ফর পার্সোনাল, এ ফর এরিয়া, এন ফর নেটওয়ার্ক। আর ল্যান মানে হচ্ছে এল ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা এই টপিকসের পরে আমরা নেটওয়ার্কিং এ যাব, তখন ডিটেইলস আলোচনা করব এটা নিয়ে। ওটা নিয়ে পুরো একটা ক্লাস লাগবে আমাদের, ওটা বিশাল বড় চ্যাপ্টার অংশ। আচ্ছা, ওয়াইফাই সম্পর্কে আর কিছু জানতে চাও? স্যার আমাদের যে স্যার ওয়াইফাইটা যেভাবে স্যার হ্যাকিং হয় বা যেভাবে স্যার ওরা অ্যাক্সেস করতে পারবে, এটা স্যার বিপক্ষে কিছু কি করা যায়? এটা আসলে বিপক্ষে কিছু করা যায় না, কারণ ওই যে বললাম একটা ডিভাইসের একটা রাউটারের আন্ডারে। সরি বলো স্যার একমাত্র উপায় স্যার এটা বিপরীত করা যায়। স্যার একমাত্র উপায় স্যার মোবাইল ডাটা ইউজ করা। মোবাইল ডাটা ইউজ করা, হ্যাঁ মোবাইল ডাটা ইউজ করা যেতে পারে। আচ্ছা স্যার যদি আচ্ছা ভিপিএন ইউজ করা। আচ্ছা জাত বলো। ভিপিএন ইউজ করা, ভিপিএন। ভিপিএন কেন? আচ্ছা ভিপিএন আবার অন্য জিনিস, সেটা যাই হোক। আমরা ওয়াইফাই সম্পর্কে আর কিছু জানতে চাও কিনা সেটা বলো। স্যার এখন যদি স্যার আমি যদি স্যার একটা রাউটার ইউজ করি, তো সেই ক্ষেত্রে স্যার ওই রাউটারের পার্সনটা আমি একলা হচ্ছি, তো সেই ক্ষেত্রে কি স্যার আমার ওইটা তো অন্য কেউ তো অ্যাক্সেসিবল হবে না? না, তুমি যদি একা ইউজ করো তাহলে আর কেউ তোমার এটা অ্যাক্সেস করতে পারবে না। স্যার যদি কেউ হ্যাক করে, তবে 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 খেয়াল রাখবা, তুমি রাউটার কন্ট্রোলের জন্য তোমার যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা তুমি অবশ্যই একদিন কিংবা 2 দিন পরে পরে চেক করবা যে নতুন ডিভাইস অ্যাক্টিভ হয়েছে কিনা। ওয়াইফাই পাসওয়ার্ডটা হচ্ছে একেবারে ঠুমকো পাসওয়ার্ড, আমি যেটা জানি আর কি। ওই একটা অপশন থাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে, সেই অপশনটা ক্লিক করা আর মোবাইল রাউটারটা যদি একবার রিস্টার্ট করতে পারো তাহলে কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়, লাইন পেয়ে যায়। আবার কিছু কিছু দুষ্ট ছেলে আছে এগুলা মানে সারাদিনই বসে থাকে ওই যে রাউটারের পাসওয়ার্ড হ্যাক করার জন্য, এগুলো কি হবে যেন অ্যাক্টিভ হয়েও যায়। ছোটকালে করতাম স্যার আমি তাহলে একটা স্যার পার্সোনাল মানে একটা মানে প্রোটোকল একটা করে বুঝছেন, মানে তৈরি করে, তো ওই জায়গা থেকে দেন আর কি মানে করে ওয়াইফাই অ্যাক্সেস করে। আমি একটা মানে হ্যাকিং ইস্যু দেখছিলাম আর কি। আচ্ছা এরকম করা যায়, সুতরাং তুমি দেখবা যে তোমার যে কন্ট্রোলিং সফটওয়্যারটা রয়েছে, অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপস দিয়ে ওইখানে আরো কোনো ডিভাইস আছে কিনা, তাহলে তুমি নিশ্চিন্ত হতে পারবা যে তুমি ছাড়া ওইখানে কেউ নাই। জি স্যার। ওকে, আমরা কি সামনে আগাবো না আরো কিছু প্রশ্ন নিব? আগাতে পারেন স্যার। ওকে, আমরা ব্লুটুথ এবং ওয়াইফাই এর কম্পারিজন দেখলাম, আমরা এখন ওয়াইফাই আর ওয়াই ম্যাক্স এর কম্পারিজন দেখব। ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্স, এখানে আমি একটা প্রথমে যে জিনিসটা, এটা হচ্ছে পূর্ণরূপ তোমাকে অবশ্যই লিখতে হবে। পূর্ণরূপ লিখে তারপর আমরা শুরু করব। হ্যাঁ, ওয়াইফাই আমরা পড়ার সময় একটু বলেছিলাম যে ওয়াইফাই অ্যালায়েন্স একটা সংস্থা আছে ওয়ার্ল্ড ওয়াইড, তারাই কিন্তু ওয়াইফাইটা তোমার প্রোভাইড করে। পৃথিবীতে যত অ্যান্ড্রয়েড ফোন হবে, পৃথিবীতে যত ল্যাপটপ হবে, উইন্ডোজ ফোন হবে, লিনাক্স ফোন হবে, সমস্ত লিনাক্স ফোন, অ্যান্ড্রয়েড ফোন এবং যত ডিভাইস বলো, সমস্ত ডিভাইসের ইনফরমেশন কিন্তু ওই ওয়াইফাই অ্যালায়েন্সের কাছে আছে। কারণ এই ডিভাইসের ইএমআই নাম্বার, তারপর আরো যে নাম্বারগুলো আছে আইএমই নাম্বার, এগুলো কিন্তু দিয়ে তারপরে ওয়াইফাইটা নিতে হয়। একটা সংস্থা আছে, এটা এমন না যে তুমি নিজে ক্রিয়েট করে নিজেই বসাই দিলা, কিংবা স্যামসাং কোম্পানি নিজেই বসাই দিলে, এমন না। কিন্তু ওয়াইফাই অ্যালায়েন্স আছে, একটা কর্তৃপক্ষ আছে। যাই হোক, আমরা একটু কম্পারিজন আলোচনা করি। ওয়াইফাই এর জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন হয় না। মানে হচ্ছে আমি যদি চালু করি ওয়াইফাই, তাহলে আমি ওয়াইফাই ক্লিক করলেই হয়ে যাবে, এর জন্য কোনো অথরিটি নেই, তুমি নিজেই অথরিটি। বাট ওয়াই ম্যাক্স যখন তুমি কানেকশন নিবা, আমরা বলেছিলাম গত ক্লাসে যে উন্নত রাষ্ট্রে, একদম অনেক উন্নত রাষ্ট্রে
ওয়াই ম্যাক্স এর ব্যবহার মাত্র শুরু হয়েছে, একেবারে নিউ কামার। সেখানে একটা ওই যে ডিসেন্টিনার মতো কিছু লোক থাকবে ব্যবসা করার জন্য, সেই লোকদের কাছ থেকে তোমার এটা পারমিশন নিয়ে তারপরে অ্যাক্সেস করতে হবে এবং তোমাকে মান্থলি পে করতে হবে ওদেরকে। এরকম কিছু বিষয় রয়েছে। ওয়াইফাই আমরা বলেছিলাম যে 2.4 to 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, আর ওয়াই ম্যাক্স 2 গিগাহার্টজ থেকে 66 গিগাহার্টজ পর্যন্ত কাজ করে। মানে ওয়াইফাই যেই ফ্রিকোয়েন্সিতে কাজ করে তার নিচে থেকেও শুরু করে অনেক উপরে পর্যন্ত ওয়াই ম্যাক্সটা কাজ করবে। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড আমরা বলেছিলাম 802.11, আর ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16, 802.16। মাঝখানে ব্লুটুথের স্ট্যান্ডার্ড কিন্তু আমরা বলে আসছি 15, মানে 802.15। একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। 11 হচ্ছে ওয়াইফাই 802.11, 802.15 মানে 15 হচ্ছে ব্লুটুথ, আর 802.16 এটা হচ্ছে ওয়াই ম্যাক্স। যেমন খুব সম্ভবত 2017 সালে একটা বোর্ডে প্রশ্ন আসছিল 1 মার্কসের জন্য যে 802.15 কি। এখন তোমাকে কিন্তু এক কথায় প্রকার উত্তর লিখতে হবে যে 802.15 হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড। এটা যদি একটু পেঁচায় ফেলো তাহলে কিন্তু হবে না, একটু মাথায় রাখতে হবে। ওয়াইফাই এর কভারেজ আমরা পড়েছিলাম 50 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে থাকে, আর ওয়াই ম্যাক্স এর কভারেজ এটা হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকবে। মানে তুমি চাইলে একটা শহর কিংবা একটা গ্রাম পুরোটাকে তুমি কয়েকটা গ্রামকে তুমি কভার করতে পারো। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে ওয়াইফাই এর স্পিড 11 এমবিপিএস থেকে 300 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে, আর ওয়াই ম্যাক্সে 80 এমবিপিএস থেকে 1 জিবিপিএস মানে গিগাবিট পার সেকেন্ড, অনেক হাই রেঞ্জ। যদিও এটা কম হাই রেঞ্জ, এর চেয়েও স্পিড আস্তে আস্তে আরো আপডেট হবে, তখন আরো বেশি স্মুথলি তুমি ডাটা কানেকশন করতে পারবা বা ডাটা অ্যাক্সেস করতে পারবা। ওয়াইফাই এর তুলনামূলক ব্যয় কম ওয়াইফাই এর, বাট ওয়াই ম্যাক্স এর তুলনামূলক ব্যয় বেশি। ওয়াইফাই আমরা বলেছিলাম তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াই ম্যাক্স হচ্ছে তারবিহীন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মিন্স এটা শহর ভিত্তিক নেটওয়ার্ক হবে অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হবে। তারবিহীন ম্যান অথবা তারবিহীন ওয়ান তরিতিটি ব্যবহৃত হয়। ম্যান মিন্স মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান মিন্স ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কতটুকু হতে পারে সেটা কিন্তু লিমিটেড না। ওয়াইড মানে ওয়াইড, সারা পৃথিবী মিলেও একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হতে পারে। আবার এরকম কয়েকটা গ্রহ উপগ্রহ মিলে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হতে পারে। ওয়াইডের কোনো লিমিটেশন নাই, কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের লিমিটেশন আমরা বলতেছি যে কয়েকটা শহর কিংবা একটা শহরের মধ্যে। মেট্রোপলিটন মানে শহর ভিত্তিক হবে। ওকে, এই হচ্ছে ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্স এর তুলনামূলক আলোচনা। তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার। বলো, প্রশ্ন বলো। জিবিপিএস কি? গিগাবিট পার সেকেন্ড। গিগাবিট পার সেকেন্ড। ও আচ্ছা, এমবিপিএস এর বড়টা। স্যার ওই যে ওয়াইম্যাক্স এর যে কথাটা বললেন, ওয়াইম্যাক্সটা হচ্ছে মানে মানুষের কিভাবে কানেক্ট করে, মানে এটা কি একটা মানে ইয়ার মতো হচ্ছে টাওয়ারের মতো হ্যাঁ, জিনিসটা? তারপরে একটু চিত্রটা দেখো। বেশ কিছু নেটওয়ার্ক আছে, ক্যাবেলিং করা আছে। মনে করো একটা কোম্পানি মনে করো এই ব্যবসার জন্য একটা ওয়াইম্যাক্স বেজ স্টেশন বসাইলো। তোমাদের বাসা কোথায় বলো তো? যেমন আমাদের বাসা ফার্ম গেট। আচ্ছা, ফার্ম গেট। মনে করো এই ফার্ম গেটে একটা ওয়াইম্যাক্স এর বেজ স্টেশন বসাইলো, তাহলে ফার্ম গেটের ঠিক সেন্টার ধরে চতুর্পাশে 50 কিলোমিটার এলাকা ধরে এটা নেটওয়ার্ক পাবে। নেটওয়ার্ক পাইলে কি তুমি অ্যাক্সেস করতে পারবা? না, তোমাকে এইরকম কিছু ডিভাইস লাগবে। এই যে এরকম ওয়াইম্যাক্স এর কানেক্টর বলা হয় এদেরকে।
এটা কিন্তু রাউটারের মতো, ওয়ান কাইন্ড অফ রাউটার। তুমি মনে করো বাসায় লাগাই রাখলা, ডাটা চলে আসলো, এরপর ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে তুমি ডাটা অ্যাক্সেস করলে। অথবা মনে করো যে তুমি ল্যাপটপে ইউজ করবা, এত বড় যন্ত্র তো তোমার নিয়ে নিয়ে ঘোরা সম্ভব না, তাহলে তুমি ইউএসবি পোর্টের মতো একটা পেন ড্রাইভের মতো একটা এই ডিভাইসটা নিয়ে রাখলা, লাগাইলা, তুমি ল্যাপটপে চলতেছো মানে তুমি নিজে চলতেছো আর ডাটা চালাইতেছো, গান চালাইতেছো, মুভি চালাইতেছো, গাড়িতে বসে রয়েছো, মুভি চালাইতেছো। এই যে এরকম কিছু কানেক্টেড তোমার অতিরিক্ত ডিভাইস লাগবে ইন্টারনেট সংযোগের জন্য। আর তুমি যেই বেজ স্টেশন থেকে তুমি কানেকশন নিবা, সেই বেজ স্টেশন তোমাকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং অ্যাক্সেসের পারমিট করলেই তুমি ডাটা অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ পারবা না। হ্যাঁ বলো, কার জন্য কি প্রশ্ন? স্যার ওয়াইম্যাক্স এর স্যার ইন্টারনেট স্পিড কত, ম্যাক্স আর মিনিমাম? ইন্টারনেটের অ্যাক্সেস কত, আমরা কিন্তু কত স্পিডটা আমরা একটু আলোচনা করেছিলাম, তুমি বোধহয় খেয়াল করো নাই, আমি আবার দেখাচ্ছি, একটু দেখে নাও। ইন্টারনেটের এই যে 80 এমবিপিএস থেকে 1 জিবিপিএস, একজন মনে হয় প্রশ্ন করেছিল যে জিবিপিএস কি। 1 জিবিপিএস মানে হচ্ছে 1 গিগাবিট পার সেকেন্ড। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার ওয়াইফাই আর একজন করে প্রশ্ন করো। স্যার 1 জিবিপিএস সমান কত এমবিপিএস স্যার? 1 জিবিপিএস সমান কত এমবিপিএস হয়? আচ্ছা আচ্ছা, একটু লিখে নাও 0 আর 1। আমি বলছি একটু ছোট করে বলে আসি। 0 আর 1 হচ্ছে বিট, 0 and 1 হচ্ছে বিট। এরপর নিচে লেখো 8 বিট সমান সমান 1 বাইট, 8 বিট ইকুয়াল টু 1 বাইট। সবাই লিখে ফেলি আমরা, হ্যাঁ? 8 বিট সমান সমান 1 বাইট। এরপর নিচে লেখো 1024 বাইটে 1 কিলোবাইট। 1024 বাইটে 1 কিলোবাইট। 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। বলেন স্যার। ওই যে গিগাবাইটের আগেটা একটু বলুন তো স্যার। ওই যে মেগাবাইটের স্যার 1024 মেগাবাইট। মেগাবাইট সমান সমান 1 গিগাবাইট। স্যার 1024 মেগাবাইট সমান গিগাবাইট, গিগা GIGA 1 গিগাবাইট। গিগাবাইট স্যার, তারপরে স্যার 1024 গিগাবাইট সমান 1024 গিগাবাইট সমান সমান সব ভিতরে 1024 কইরা ওটা বাড়াইতে থাকে। হ্যাঁ, 1024 গিগাবাইট সমান সমান 1 টেরাবাইট। 1 টেরাবাইট। জি স্যার। 1024 টেরাবাইট সমান সমান 1 পিটাবাইট। এখন তোমরা ক্যালকুলেশন করে নিবা যে 1 গিগা জিবিপিএস মানে কয় বিট হয়। স্যার বলেন। স্যার যে 1024 টেরাবাইট সমান সমান কি 1 পিটাবাইট। পিটা, আচ্ছা পিটা। এটাই হচ্ছে এই পর্যন্ত মেমোরির ধারণ ক্ষমতার সর্বোচ্চ একক। এরপরে আর একক আবিষ্কার হয় নাই, হয়তোবা হবে। স্যার ওই যে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে মানে সুবিধা কি হচ্ছে, যে ওয়াইম্যাক্সটা আমি পুরো এরিয়া জুড়ে পাচ্ছি, আর ওয়াইফাইটা হচ্ছে আমার মানে নির্দিষ্ট বাসার মধ্যে, এটাই সুবিধা। হ্যাঁ হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যালো স্যার।